একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে এসেছি। দীর্ঘ 100 বছর পর সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে মৌজা ম্যাপের পরিবর্তন হতে চলেছে। তো নবান্নের তরফ থেকে নির্দেশিকা প্রকাশিত করা হয়েছে যে নতুন করে বাংলায় মৌজা ম্যাপ তৈরি করা হবে। তো নবান্নর এই আপডেটে কি কি বিষয় নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। তো আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা পুরো বিষয়টি খুব সহজেই বুঝে নিতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিবেদনটি আমি আপনাদের অনস্ক্রিনে দেখাচ্ছি। বদলে যাচ্ছে বাংলার মৌজা ম্যাপ, 100 বছর পর নয়া উদ্যোগ, কি ঘটবে তাতে। এখানে বলা আছে বাংলায় নতুন করে মৌজা ম্যাপ বা মানচিত্র তৈরি হচ্ছে। এটা গোটা রাজ্যের ক্ষেত্রে করা হচ্ছে বলে জানা গিয়েছে। প্রায় 100 বছর পর আবার নতুন করে এই কাজ হতে চলেছে। নবান্ন সূত্রে খবর, বাংলায় শেষ এই মৌজা ম্যাপ তৈরি হয়েছিল 1925 সালে। তারপর দেশে স্বাধীনতা এসেছে, কংগ্রেস সরকার গিয়েছে, বামপন্থ সরকার গিয়েছে, কেউ আর এই কাজ সরজমিনে করেনি। কিছু সংশোধন করা হয়েছিল, কিন্তু তারপর কেটে গিয়েছে বিস্তর সময়। বহু এলাকায় জমির চরিত্র অনেক পাল্টে গিয়েছে। অনেক গ্রামই এখন ঝাঁ চকচকে আধুনিক শহরের চেহারা নিয়েছে। কোথাও গড়ে উঠেছে শিল্প তালুক। আবার অনেক জায়গায় তৈরি হয়েছে নতুন রাস্তাঘাট, এক্সপ্রেসওয়ে এবং রেল লাইন। তাই এই মৌজা ম্যাপ এখন নতুন করে গড়ে তোলার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অনেকে মনে করেছেন। এবার সেসব বজায় রেখে রাজ্য জুড়ে নতুন মৌজা ম্যাপ তৈরি করা হবে। তার ফলে জমির এখনকার চরিত্র কি, কেমনভাবে তা ব্যবহার হচ্ছে সেটা বোঝার জন্যই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এই মৌজা ম্যাপ গড়ে উঠলে গোটা ভূমি মানচিত্রই বদলে যাবে বলে মনে করছেন গ্রাম বাংলার বহু মানুষ। রাজ্যের সব মৌজাতেই হাই রেজুলেশন উপগ্রহ চিত্রের মাধ্যমে এই মৌজা ম্যাপ তৈরি করা হবে। আর এটা তৈরি করতে সাহায্য নেওয়া হবে ড্রোন ক্যামেরার। তার সঙ্গে প্রত্যেকটি মৌজা ধরে সশরীরে যাচাই হবে। রাজ্য সরকারের হয়ে এই কাজ দেখভাল করছে ডিরেক্টর অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে বিভাগ। নবান্ন সূত্রে খবর, কোনো একটি মৌজা এলাকায় যদি 32% বা তার বেশি বদল হয়, সেক্ষেত্রে সেখানে নতুন করে সমীক্ষা করতে হবে। 3 ধাপে এই সমীক্ষা করা হবে। তো বাংলা যে নতুন করে মৌজা ম্যাপ তৈরি করা হবে, এই মৌজা ম্যাপে তৈরি করার জন্য যে সমীক্ষা করা হবে, সেই সমীক্ষাটা 3টে স্টেপে করা হবে। প্রথম পর্যায়ে থাকছে হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পূর্ব বর্ধমান। অর্থাৎ প্রথম পর্যায়ে যে সার্ভেটা করা হবে, সেই সার্ভের মধ্যে যে সমস্ত জায়গাগুলো থাকছে সেগুলো হলো হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান। দ্বিতীয় পর্যায়ে সার্ভের মধ্যে থাকবে 2 চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং নদিয়া। এবং তৃতীয় পর্যায়ে থাকছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, কালিম্পং এবং দার্জিলিং। তো 3টে স্টেপে এই বাংলার মৌজা ম্যাপ তৈরি যে সমীক্ষা, সে সমীক্ষাটা করা হবে, অর্থাৎ সার্ভে করা হবে। বাংলায় এখন মোট মৌজার সংখ্যা 42,302টি। তাহলে আজকের প্রতিবেদন থেকে আমরা জানতে পেলাম যে গোটা রাজ্য জুড়ে মৌজা ম্যাপ নতুন করে তৈরি করা হবে এবং 3টি পর্যায়ে সমীক্ষা করানো হবে। 3টি পর্যায়ে সমীক্ষা করার পর নতুন করে ডিজিটালি মৌজা ম্যাপ তৈরি করা হবে। তার প্রক্রিয়া ইতিমধ্যে নবান্ন শুরু করে দিয়েছে। তো এই সংক্রান্ত পরবর্তী আরও আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। ভিডিওটি যদি আজকে ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।